সিরাজগঞ্জের রায়গঞ্জের বিউটি আপা শীত সকালে বাড়ি সংলগ্ন খেতে যাচ্ছেন মূলা শাক সংগ্রহ করতে। মূলাসহ শীত মৌসুমের নানা রকম শাকসবজিতে ভরে আছে ক্ষেত। সবজি হিসেবে মূলা যেমন জনপ্রিয়, তেমনি শাক হিসেবে এর পাতারও বেশ কদর। রাঁধুনিরা শীতের সময় পিঠাপুলি যেমন বেশি বানান, তেমনি মূলা শাকের পিঠালির মতো মজার সব তরকারিও বেশি রাঁধেন। পিঠালি রান্না শুরু হচ্ছে মাছের টুকরায় হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। চুলার কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাসহ মাছের টুকরাগুলো দেয়া হলো। মাছ সিদ্ধ করার ফাঁকে মূলা শাকগুলো কেটে নেওয়া হচ্ছে কুচি কুচি করে। পুষ্টিবিদদের মতে মূলার চেয়ে মূলা শাকের পুষ্টিগুণ বেশি। পিঠালি রান্না করতে পরিমাণ মতো কুচি করে কাটা পেঁয়াজ আর ফালি করে কাটা কাঁচামরিচ লাগে। মূলা শাকে প্রচুর ভিটামিন এ, বি ও সি আছে। এতে ভিটামিন এ আছে করলার চেয়ে 7 গুণ, কাঁকরোল ও টমেটোর চেয়ে 22 গুণ এবং শিমের চেয়ে 45 গুণ বেশি। অন্যান্য শাকসবজির চেয়ে ভিটামিন সি আছে দ্বিগুণ থেকে 50 গুণ পর্যন্ত বেশি। এখন আমি বাটা মশলা দিয়ে দিব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, একটু লবণ দিলাম। এখন পেঁয়াজ কাটা দিলাম, মরিচ, নেড়ে
মূলা শাক সেদ্ধ করার ফাঁকে মাছ থেকে আলাদা করা হচ্ছে কাঁটা। রুই, কাতল, মৃগেলের মতো যে কোনো জুৎসই মাছ দিয়ে মূলা শাকের পিঠালি রান্না করা যায়। মাছ ভাজা শেষ। সেদ্ধ হয়ে আসা মূলা শাকের কুচি ভালোমতো ঘুটে দেয়া হচ্ছে। আমি এখন মাছ দিয়ে দেব। নেড়েচেড়ে মেশানো হচ্ছে ভালো মতো। মাছের হোক বা মাংসের পিঠালি রান্নার সময় আটা, ময়দা বা চালের গুঁড়া পানিতে গুলিয়ে লেই বানিয়ে তরকারিতে দিতে হয়। জল সংযুক্ত এই পিষ্ট তণ্ডুল বা লেইকেই বলা হয় পিঠালি। কেউ কেউ পিটালি, পিটুলি, পিটলি বা পিঠুলিও বলে। সঠিক ঘনত্বের এই পিঠালি তরকারির স্বাদ বাড়ায়। আমি পিঠালি এখন বাগার দেব। তেল দিলাম। বাগার দেওয়ার জন্য গরম তেলে এখন ভাজতে হবে রসুনের কোয়া, পেঁয়াজের কুচি, তেজপাতা আর পাঁচফোড়ন মশলা। এবার বাগার দিলে তরকারির স্বাদ বাড়ে আরও। ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণের জাল এখন। আমার পিঠালি রান্না করা হয়ে গেছে, এখন আমি নামাই দেব। শীতের সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা খাবারের মাঝে মূলা শাক ও মাছের এই পিঠালি যেমন সুস্বাদু তেমনি জনপ্রিয়।